কেয়ারফুল রাখবেন যাতে আমাদের কোনো সাধারণ নাগরিকরা কোনো একটি সরকারি কর্মকর্তার অফিসে গিয়ে যদি কোনো একটা অপমানিত লাঞ্ছিত বোধ হয়, সেই পরিবেশটা থেকে আপনারা একটু সবাই সচেতন এবং সতর্ক থাকতে হবে। তাকে এই দেশটা আপনাদেরই সাজাতে হবে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি আসবেন সীমিত সময়ের জন্য, সে একটু ভালো করতে পারে, কারো ভুল করতে পারে, কিন্তু মেন যে সিদ্ধান্তগুলি গণপ্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনাদের দায়িত্ব বেশি। এটা আমরা সেটা জাস্ট সীমিত সময়ের জন্য আসি, আবার আবার জনগণ যখন আমাদেরকে মূল্যায়ন করবে না তখন চলে যেতে হবে। কিন্তু আপনারা দীর্ঘ টাইম থাকবে, আপনাদের কাছ থেকে আমরা আগামী বাংলাদেশটা চাই এমন সুন্দরভাবে সাজানো হোক যেখানে কারোর সাথে কারো কোনো ভেদাভেদ থাকবে না। অন্যায়ের সাথে কেউ আমরা আপোষ করতে রাজি না, আর আপোষ করবো না। আজকের এই প্রস্তুতিমূলক সভা আমরা তাদেরকে স্মরণ করতেছি যারা 1971 সালে নিরীহ অস্ত্র ছাড়া যাদেরকে বিনা অস্ত্রে তাদেরকে মানবাধিকার লঙ্ঘন করে হত্যা করা হয়েছিল। আমাদের 24-এর গণঅভ্যুত্থান সেম একই ঘটনা। আমরা বিনা অস্ত্রে আমরা শুধু একমাত্র হাত আর আমাদের সাহস সেটাই রাজপথে আমরা প্রদর্শন করেছি, এবং সেই প্রদর্শনে আজকে 16 বছর একটা ফেসিসকে আমরা বিতাড়িত করতে বাধ্য করলাম। এবং আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সম্মতিতে দোয়া আমরা এই মৃত্যুর হাত থেকে অনেকে ফিরে এসেছি। প্রায় 1,500-এর অধিক আমাদের শহীদ বাংলাটা শহীদ আছে এই নতুন দেশটাকে বিনির্মাণ করার জন্য। তাদের হচ্ছে একটা আত্মার